তো চলতে চলতে হঠাৎ দেখি জঙ্গলের প্রান্ত সীমায় একটা সাদা বিল্ডিং দেখা যায়, আর উঁচু নিচু টিলার মতো জায়গা। সেই বিল্ডিংয়ের থেকে 300 গজ যখন দূরে, তখন দেখলাম যে সেখানে পাকিস্তানি সৈনিকেরা হাঁটাচলা করছে। পরে জানলাম এটা হলো সিলেট এমসি কলেজের প্রিন্সিপালের বাড়ি। সেখানে পাকিস্তানিদের পজিশন ছিল, তারা ট্রেঞ্চ করে বাংকার করে সেখানে পজিশন নিচ্ছে। আমরাও গিয়ে তাদের মুখামুখি 300 গজ দূরে গিয়ে পজিশন নিলাম। আমাদের পরনে খাকি পোশাক, তাদেরও খাকি পোশাক, তাদের হাতে চাইনিজ অস্ত্র, আমাদের হাতেও চাইনিজ অস্ত্র। তো তারা চিৎকার করে আমাদেরকে উর্দু ভাষায় জিজ্ঞেস করছে আমরা কারা। আমরা জবাব দিচ্ছি না, জবাব দিলেই তো বুঝে যাবে যে এরা বাঙালি। আমরা দ্রুত ট্রেঞ্চ খোঁড়া শুরু করলাম। তো ট্রেঞ্চ বেশি খুঁড়তে পারে না, এই হাঁটু পর্যন্ত যখন গমা হয়েছে, আমাদের ফুল বডি যখন এক্সপোজ, তখনই তারা বুঝলো যে এটা তো মুক্তি বাহিনী। তখন তারা একত্রিত হয়ে আমার পজিশনের উপর আক্রমণ করে সিলেট অঞ্চলে। সেখানে এটা হলো 13ই ডিসেম্বর তারিখে। 13 ও 14 ডিসেম্বর সারা দিন যুদ্ধ হয়। 13-14 2 দিন তারাও মরণপণ লড়াই করছে, আমরাও মরণপণ লড়াই করছি। এটা আমাদের উপলব্ধি ছিল যে আমাদের বিজয় অনেক কাছে এসে গিয়েছে। শত্রু যখন পিছতে থাকে তখন আক্রমণকারীদের মনোবল অনেক বৃদ্ধি পায়। আমাদের মনোবল তখন তুঙ্গে। তাদের প্রায় 40 জন নিহত হয় আমাদের সামনে। আমার কোম্পানিরও 14 জন শহীদ হয়। আমার দুর্দর্শ একজন যোদ্ধা ছিল, আমার একজন প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরোত্তম, তিনিও এই যুদ্ধে শহীদ হন, সিলেট এমসি কলেজের যুদ্ধে। 14 ডিসেম্বর বিকেলে বেতারে কথা হলো ভারতীয় সৈন্যদের সাথে। ইন্ডিয়ান আর্মি থেকে বলা হলো যে আমি কোনো কামানের গোলা চাই কিনা। আমি বললাম যে না, আমি একটা বিমান আক্রমণ চাই এমসি কলেজের প্রিন্সিপালের বাড়ির উপরে, যারা আমাদের ওখান থেকে মেশিন গানে গুলি বর্ষণ করছে। আধ ঘন্টা পরে 2টা ফাইটার জেট, ইন্ডিয়ান ফাইটার জেট এসে ওই জায়গায় মিনিট 15 ধরে রকেট মারল। তখন আমাদের সৈনিকরা চিৎকার করে উঠলো আনন্দে, শত্রু সৈন্য। আর বিমানের যে শব্দই খুব ভয়াবহ। তখন থেকে পাকিস্তানিরা চুপ হয়ে গেল। পাক বাহিনী হারল সে যুদ্ধেও, কিন্তু ততদিনে শহীদ হয়েছেন ক্যাপ্টেন হাফিজের বন্ধুরা, সহযোদ্ধারা। আমার 3 বন্ধু যুদ্ধে মারা গেছে। প্রথমে বিদ্রোহের দিনই মারা গেল সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার। পরবর্তীকালে কামালপুরে শহীদ হলো ক্যাপ্টেন সালাউদ্দিন, এবং গৌরীপুরের যুদ্ধে শহীদ হলো ক্যাপ্টেন মাহবুব। এই যে 3 জন শহীদ হবে, আমি মনে করছি নেক্সট যে কোনো সময় তো আমারও টার্ন আসতে পারে। অলরেডি একবার আহত হয়েছে যুদ্ধে। যুদ্ধ খুব ভয়াবহ একটি জিনিস। এখানে জীবন মৃত্যুর মধ্যে 1 সেকেন্ডের মাত্র ইয়ে। তো এই যে মাইনফিল্ড পেরিয়ে শত্রু ঘাটির উপরে ঝাঁপিয়ে পড়ে মানুষ একটা রাইফেল নিয়ে। আমি শত্রুকে দেখতে পাচ্ছি না, সে বাংকারের মধ্যে, তার রাইফেলের মেশিন গানের নলটা শুধু দেখা যাচ্ছে, আর সে আমার পুরা বডি দেখতে পাচ্ছে যে আমি যাচ্ছি। তো কেন এইভাবে নিশ্চিত মৃত্যুর মধ্যে ঝাঁপিয়ে পড়ি কেন? দেশের স্বাধীনতার জন্য। দেশ যে মানুষের কত প্রিয়, এবং বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে যে বীরত্ব দেখিয়েছে তুলনাহীন। এরপর এলো সেই ঘোষণা, পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করবে। 15 তারিখ সকালে জানতে পারলাম যে পরের দিন তারা সারেন্ডার করবে। তো সেই যে সারেন্ডার করবে এই সংবাদটা পাওয়া, এটা আমার জীবনের অত্যন্ত আনন্দের একটি সংবাদ, জীবনের অত্যন্ত আনন্দমুখর একটি সময়। এবং আমরা ভেবেছিলাম যে যুদ্ধে শহীদ হয়ে যাব।